নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি অন্য রকমের একটা রেসিপি নিয়ে। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই কাঁকড়া পিঠার রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। চলুন তবে আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি সেটা একবার দেখিয়ে দিই। প্রথমেই আমাকে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য মেজারিং কাপের 1 কাপ পরিমাণ হিসেবে 200 ml জল দিয়ে দিলাম। যখন ঠিক এই রকম জলটা ফুটতে আরম্ভ করবে তখনই এর মধ্যে দেব নুন। নুনটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে চিনিটাকে আমি মেল্ট করে নেব। আমি একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে নুন আর চিনিটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম সুজি। এখানে সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম আমি কমিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু হিটটাকে বাড়ানো যাবে না, কারণ হিটটাকে যদি বাড়ানো হয় প্রথমেই তাহলে কিন্তু এই সুজিটা থেকে খুব ভালো মতো ডোটা তৈরি হবে না। এখন এভাবেই ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর সুজিটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তার জন্য একটা লিড চাপা দিয়ে দেব, আর লিড চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমাকে ওয়েট করতে হবে। সুজিটা জলটা কিন্তু সবটাই সোক করে নিয়েছে। আমি এখানে যে কাঁকড়া পিঠাটি তৈরি করছি সেটার জন্য সুজি আর জলের মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখা খুবই দরকার। মানে সুজি যদি 100 গ্রাম হয় তবে জলের পরিমাণটা কিন্তু তার ডাবল করতে হবে। আমি এখানে 100 গ্রাম সুজি দিয়েছি আর জল কিন্তু 200 ml ব্যবহার করেছি। তো এখানে সুজির ডোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এখন এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব। তবে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু আমি এই কাঁকড়া পিঠেগুলি তৈরি করার জন্য যে মণ্ডগুলি তৈরি করব সেটা কিন্তু তৈরি করতে পারবো না। এখানে সুজির ডোটা ঠান্ডা করতে দিয়ে চলে যাব একটা পুর তৈরি করতে। তার জন্য গ্যাসের ওপর আবারও একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল। আমি ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখানে পরিমাণ হিসেবে 100 গ্রামের মতো নারকেল আছে। দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এই পুরটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই যদি গ্যাসটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে চিনি আর নারকেলের যে মিশ্রণটি সেটা কিন্তু নিচের থেকে ধরে যেতে পারে। তো একটু সাবধানে কিন্তু এই পুরটাকে তৈরি করে নিতে হবে, যেহেতু এর মধ্যে জলও ব্যবহার করিনি। তো এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে আমি মিশ্রণটিকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভাঙা কাজু আর 1 টেবিল স্পুন কিশমিশ। এখন কাজু বাদাম আর কিশমিশটাকে এই নারকেলের পুরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণে হয়েছে। এদিকে সুজির যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে একটু ঘি মাখিয়ে নেব। তারপর এই সুজির যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি আগে থেকে সেটাকে এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করেই মেখে নেব যাতে সুজির যে অংশটি এটা থেকে সুন্দর মণ্ড তৈরি করা যায়। তো আমি এই রকমভাবে সুজিটাকে চেপে চেপে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। সুজিটা যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মণ্ডগুলি তৈরি করা যাবে না। হালকা গরম থাকবে, ঠিক সেই অবস্থায় কিন্তু মণ্ডগুলি তৈরি করে নিতে হবে। আমি এখানে চিনি দিয়ে পুরটা তৈরি করেছি, তবে এখানে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, বা ঘরে যদি লাল বাতাসা থাকে সেই লাল বাতাসা দিয়েও কিন্তু পুরটা তৈরি করা যাবে। তো আমি এখন মণ্ডটাকে এই রকম হাতের মধ্যে ঠিক বাটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক যেরকম আমরা রুটি বা পরোটার ক্ষেত্রে পুর ভরে থাকি ঠিক সেরকমই কিন্তু পুরটা ভরে নিতে হবে। পুরের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে, তো সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আরও একটা কথা বলে রাখি, আমি পুরের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলি ব্যবহার করেছি সেটা যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু নারকেল আর চিনি মিশিয়েও কিন্তু পুরটা তৈরি করা যেতে পারে, বা এখানে কিন্তু পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটগুলি ব্যবহার করতে পারেন। আমার কাছে যা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। একই রকমভাবে প্রত্যেকটা মণ্ডের মধ্যে আমি এইভাবে পুরটা ভরে নিয়ে তারপর ঠিক এই রকমভাবে হাতের মধ্যে চেপে চেপে বলগুলিকে তৈরি করে নিচ্ছি।
আমার এইভাবে চেপে নেওয়ার কারণ হলো যখন আমি তেলে দেব বলগুলি তখন কিন্তু পুরগুলি বাইরে বেরিয়ে আসবে না। তো আমার এখানে কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মন্ডের মধ্যে পুর ভরা হয়ে গেল। এখন চলে যাবে এগুলি ভেজে নেওয়ার জন্য। তার জন্য ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা রিফাইন্ড অয়েল। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দেব। তারপর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখন এই কাঁকড়া পিঠেগুলিকে ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে রেখেছি, কারণ যদি হাইতে দেওয়া হয় তাহলে কিন্তু ওপরের যে সারফেসটা সেটা কালো হয়ে যাবে, মানে পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে মিডিয়ামে দিয়ে একটু হাতে সময় নিয়ে এগুলিকে ভেজে নিতে হবে। যেহেতু সুজির মন্ডটা আগেই সেদ্ধ করা ছিল তাই ভেজে নিতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি এরকম একটা হাতা দিয়ে ওপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরটা একটু ক্রিস্পি ভাব আসে। এই কাঁকড়া পিঠেগুলি ভাজা হতে একদমই বেশি সময় লাগে না, আর উপকরণও কিন্তু খুবই কম। তো এক সাইড আমার ভাজা হয়ে গেছে, এখন অন্য সাইডটি ভেজে নেব। এগুলি ভাজা হতে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় লাগে। যখন তখন যদি পিঠে খেতে ইচ্ছে করে এই রকমভাবে পিঠেগুলি বানান আর পরিবারকে খাওয়ান। আশা করি আপনারও ভালো লাগবে আর পরিবারের সকলেরই খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর এভাবেই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।